একজন চরমনায়ের এক মুজাহিদ, একেবারে গরিব, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করত, সকাল বিকাল সবক আদায় করত, তরিকার জিকির করত। অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তারের শরণাপন্ন হইলেন। ডাক্তার বলল যে আপনার অসুস্থতা এত বৃদ্ধি পেয়েছে, আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে, প্রচুর টাকার প্রয়োজন। আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া এবার নামাজ শেষ করিয়া মাওলারে ডাক দিয়ে বলে, মাওলা তুমি আর আমি, আমি আর তুমি, ও মাওলা আমি আর তুমি, তুমি আর আমি। সকালবেলা ডাক্তারের কাছে আমি 1,00,000 টাকা দিব, ওই ডাক্তার আমার ওপেন হার্ট সার্জারি করবে, মাওলা তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার হার্টটা অপারেশন করলে আমি জোরে জোরে মাওলা তোমার জিকির করতে পারবো না, মাওলা তোমার কোরআন তেলাওয়াত করতে পারবো না, আমি মন খুলিয়া তোমার নাম জপতে পারবো না। আয় আল্লাহ, হাসপাতালের বেডের ভিতরে তাহাজ্জুদের নামাজে তোমার সাথে আমি একটা কন্টাক্ট করি মাওলা। ও মাওলা, আপনি যদি আমার এই ওপেন হার্ট সার্জারি আপনি ইচ্ছা করলে আমাকে অপারেশন ছাড়া আপনি আমারে সুস্থ করে দিতে পারেন। মাওলা আপনি এমন ডাক্তারের ডাক্তার, যেই ডাক্তার কোনো রোগী ভালো করলে কোনো ঔষধ লাগে না, প্রেসক্রিপশন লাগে না, অপারেশন লাগে না, মাওলা আপনি চাইলে সব পারেন। আয় আল্লাহ, আজকের এই তাহাজ্জুদের জায়নামাজে বসে আমি আপনার সাথে কন্টাক্ট করলাম মাওলা, আমার এই 1,00,000 টাকা আমি যেই ডাক্তারকে দিব, আপনি যদি আমারে পরিপূর্ণ সুস্থ করে দেন, এই 1,00,000 টাকা আমি তোমার রাস্তায় দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। বান্দা মাওলারে ডাকতে ডাকতে এমন ভাবে রাজি আর খুশি করে ফেলছে। এবার ডাক্তার যখন তাকে অপারেশন থিয়েটারে নিবে, চূড়ান্ত পরীক্ষার পর ডাক্তার তার চোখ দিয়ে পানি বের করে ফেলেছে। ডাক্তারও কান্দে, রুগীও কান্দে, ডাক্তার কান্দে, চিন্তা ভাবনা করে, হায়রে আমি গত 1 সপ্তাহ পূর্বে আরে যেই এক্সরে দিয়েছিলাম, আজকের এক্সরের সাথে তার রিপোর্ট মিল নাই। রুগী কাঁদতেছে, এই কারণে রুগী চিন্তা করতেছে, মাওলা আমার কলিজাটা কাটার পর, আমার বুকটা ফাটার পর আমি সকাল বিকাল তোমার নামের জিকির করতে পারবো না, মাওলা আমি 5 সবক আদায় করতে পারবো না, আমি জোরে জোরে তোমার নামের জিকির করতে পারবো না, আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না, আমি শারীরিকভাবে দুর্বল হয়ে যাব মাওলা। একদিক থেকে এক খেয়াল করে রুগী কান্দে, আরেক দিক থেকে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়া, এক্সরের রিপোর্ট দেখিয়া ডাক্তার কান্দে। রুগী ডাক্তারকে জিজ্ঞাসা করে, ভাই ও ডাক্তার ভাই আপনি কেন কান্দেন, আপনার কি হয়েছে? ডাক্তার বলে, ভাই রে গত 1 সপ্তাহ পূর্বে আপনার এক্সরের যেই রিপোর্ট ছিল, আজকের রিপোর্টের সাথে কোনো মিল নাই। রুগী বলে, ভাই কি হয়েছে? ও ডাক্তার ভাই কি হয়েছে, আমার আরো কি রোগ বাড়ছে কিনা? এবার ডাক্তার বলে, না মনে হইতেছে কে যেন গতকাল রাত্রিবেলা আপনার ওপেন হার্ট সার্জারি করে ফেলেছে। আমার মাওলা ইচ্ছা করলে পারে কি পারে না, জোরে বলেন। সন্তানকে ডাকলেন, এবার সন্তানও কান্দে, বিবিও কান্দে, বালিশের নিচ থেকে সমস্ত টাকাগুলো সন্তানের হাতে দিয়ে বলতেছে, যা আমার মাওলা আসলেই ডাক্তারের কাজ করছে, আমার মাওলা আসলে আমার ওপেন হার্ট সার্জারি করছে। আমি গতকাল রাত্রিতে তাহাজ্জুদের নামাজে মাওলার সাথে আমি কন্টাক্ট করেছি, যেই টাকাটা আমি হাসপাতালে দিব, যেই টাকাটা আমি ডাক্তারকে দিব, আমার মাওলা যদি আমারে সুস্থ করে এই টাকাটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। ও সন্তান যা যা যা, তাড়াতাড়ি এই টাকাগুলো কোনো একটা এতিমখানা বা মসজিদের ভিতরে দান করে দে। আল্লাহ ইচ্ছা করলে
বিনা অপারেশনে সুস্থ রোগী অসুস্থ রোগীকে সুস্থ করতে পারে কি পারে না, জোরে বলেন। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার অশান্ত হৃদয়কে শান্তিময় করে দিবে তাহাজ্জুদের মাধ্যমে। আল্লাহর নবীর চিরাচরিত নিয়ম ছিল তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। মানুষ যখন তার রবের পরিচয় পেয়ে যাবে, মানুষ যখন তার স্রষ্টাকে চিনবে, মানুষ যখন তার আল্লাহকে চিনবে, মানুষ যখন তার ইলাহকে চিনবে, মানুষ যখন তার সৃষ্টিকর্তাকে চিনবে, মানুষ যখন তাকে কে সৃষ্টি করলো এটা যখন বুঝবে, কে তারে লালন পালন করলো, কে তারে আস্তে আস্তে বড় করলো, কে তাকে আবার সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে আস্তে আস্তে দুর্বল বানায়। কে তাকে আস্তে আস্তে দুর্বল বানাইলো? মানুষগুলোকে যখন আপনি রবের পরিচয় দিবেন, মানুষগুলোর অন্তর থেকে যখন মোহাব্বত দুনিয়ার ছুটে যাবে, অন্তর থেকে দুনিয়ার মোহাব্বতের পরিবর্তে বিবির মোহাব্বতের পরিবর্তে, ব্যবসার মোহাব্বতের পরিবর্তে, সন্তানের মোহাব্বতের পরিবর্তে, জমির মোহাব্বতের পরিবর্তে, সন্তানের মোহাব্বতের পরিবর্তে, চাকরির মোহাব্বতের পরিবর্তে, ক্ষমতার মোহাব্বতের পরিবর্তে অন্তরের ভিতরে যখন মাওলার মোহাব্বত ঢুকবে, এই মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইবার সাথে সাথে মানুষগুলো আসল মানুষে রূপান্তরিত হয়ে যাবে। মানুষগুলো যখন রবের পরিচয় পায়, তখন খারাপ মানুষগুলো ভালো মানুষে পরিণত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছে। যখনই তার দিল পরিবর্তন হয়ে গেছে, অন্তর পরিবর্তন হয়ে গেছে, ওই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমার পর যদি কেউ নবী হইতো তাহলে সেই নবী হইতো দুনিয়ার ভিতরে হযরতে ওমর। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল সমাজের ভিতরে কোনো দাম ছিল না, গোলাম জাদা গোলাম। যখন ঈমান এনে এই কলিজাটা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালকে এত দামি বানিয়ে দিয়েছেন। হযরত বেলাল হাঁটে দুনিয়ায় আর তার পায়ের স্যান্ডেলের আওয়াজ পাওয়া যায় আরশে আজিমে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? বেলাল ইসলাম কবুলের পর তার চেহারা সুন্দর হয় নাই, বংশমর্যাদা বাড়ে নাই, বরঞ্চ তার কলিজা, দিল, কলবটা পরিবর্তন হয়েছে। উমর ইসলাম কবুলের পর হাত দুইটা অতিরিক্ত বাড়ে নাই, বরঞ্চ তার দিল পরিবর্তন হয়েছে। দিল পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা এত দামি বানিয়ে দিয়েছেন। আজকেও আপনারা যারা এখানে বসা, আপনাদের যদি দিল পরিবর্তন হয়ে যায়, কলব যদি পরিবর্তন হয়ে যায়, দেখেন না টঙ্গীর ইজতেমায় 3 দিন বয়ান শোনার পর দুনিয়ামুখী মানুষগুলোর কলব যখন পরিবর্তন হয়ে যায়, ওই কলব পরিবর্তনের সাথে সাথে ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব বন্ধ করে দিয়ে কলবের ভিতরে যখন আল্লাহর পরিচয়, দ্বীনের ফিকির ঢুকে, ওই বান্দা 40 দিনের জন্য চিল্লায় বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চরমোনাই ময়দানে 3 দিন 3.5 দিন থাকার পর যেই ব্যক্তি গুনাহযুক্ত অবস্থায় চরমোনাই ময়দানে যায়, বিভিন্ন সময় দেখা যায় বিড়ি, সিগারেট, শার্ট, প্যান্ট এগুলো পরা অবস্থায় চরমোনাই ময়দান, ওইখানে যাওয়ার পর বয়ানের পর যখন দিল ঘুরে যায়, কলব পরিবর্তন হয়ে যায়, আল্লাহর বান্দা চোখে পানি নিয়ে মাওলার পরিচয় নিয়ে একজন মানুষত্ব বোধ মানুষ হয়ে আল্লাহর বান্দা তার বাড়িতে ফেরত আসে। কেন? কি হবে? এই মাহফিলগুলোতে দিল পরিবর্তন হবে। এই দুনিয়ার মোহাব্বতের জায়গায় আল্লাহ, আল্লাহ রসুলের মোহাব্বত কলবের ভিতরে যদি আপনি ফিট করতে পারেন, তাহলে দোকানে বসা থাকবেন
আজান দেওয়ার সাথে সাথে দেখবেন যখন মাওলার পরিচয় অন্তরে আসবে, দোকান বন্ধ করে ওই বান্দা মাওলার কদমে হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কলবের ভিতরে রসুলের আদর্শ, রসুলের মুহাব্বত সৃষ্টির জন্য, আল্লাহর পরিচয়ের জন্য, রসুলের আদর্শ দুনিয়ায় বাস্তবায়নের জন্য এই হৃদয়টা, এই মনটা আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিয়ে ভরার জন্য সেই নবীকে চিনা জানা বুঝার দরকার আছে না নাই? জোরে বলেন। সেই নবীর শান, মান, ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এমন একটি সূরাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, মর্তবা আল্লাহ রব্বুল আলামিন এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি হলো মাক্কি সূরা। মক্কায় এই সূরাটি অবতীর্ণ হয়েছে। কোরআনের বিভিন্ন সূরা মক্কায়, আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন 13 বছর, নবুয়ত পাওয়ার পর 40-এ নবুয়ত প্রাপ্ত হইলেন, 40 থেকে 53, এই 13 বছরের ভিতরে কোরআনের যে আয়াত, যে সূরা আল্লাহর নবীর উপরে নাজিল করা হয়েছে ওইটাকে বলা হয় মাক্কি সূরা। হিজরত করার পর মদিনায় গিয়ে আল্লাহর নবী আরো 10 বছর জীবিত ছিলেন। সেই 10 বছর কোরআনের যেই সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে আজকের এই আলোচ্য সূরা সূরাতুদ দুহা, এই সূরাটা মক্কায় থাকাকালীন অবস্থায় অবতীর্ণ হয়েছে। কোনো একটি সূরার ব্যাপারে আলোচনা করলে প্রথমে আলোচনা করতে হবে, বুঝতে গেলে প্রথমে আলোচনা করতে হবে এই সূরাটা কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করেছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াত, কখনো বা 1 আয়াত, কখনো 5 আয়াত, কখনো আধা সূরা, কখনো পরিপূর্ণ সূরা, আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। এটা কোরআনের একটা আলাদা মুজিজা। তাওরাত আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একবারে নাজিল করেছেন। জাবুর আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একবারে পুরাটা নাজিল করেছেন। ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রব্বুল আলামিন পুরা ইনজিলটা একবারে নাজিল করেছেন। কিন্তু ব্যতিক্রম হলো কোরআন। আল্লাহ রব্বুল আলামিন কখনো 1 আয়াত, কখনো বা 2 আয়াত, কখনো অর্ধেক সূরা, কখনো পরিপূর্ণ সূরা, যখন যেই সময় যতটুক নাজিল করা প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দীর্ঘ 23 বছর বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এই রকম একটি প্রেক্ষাপটের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আলোচ্য এই সূরাতুদ দুহা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। সেই প্রেক্ষাপটটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত একটি অভ্যাস ছিল, তিনি প্রত্যেক দিন রাত্রিবেলা, গভীর রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। জোরে বলেন, কি করতেন? তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করতেন, কারণ আল্লাহ রব্বুল আলামিনকে সবথেকে নিরিবিলি, সবচেয়ে কাছে পাওয়া যায় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। ওই নামাজের মুসল্লায় আল্লাহ রব্বুল আলামিন যে কি মজা দান করেছে, এটা এই নামাজ যারা পড়ে, এই নামাজই ছাড়া এটা আর কেউ বুঝবে না। ওই নামাজিরাই বুঝবে আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের ভিতরে কি দান করেছেন। বান্দার মাওলার সাথে বান্দার সবচেয়ে গভীর সম্পর্ক হয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। আপনার যত পেরেশানি আপনি যদি দূর করতে চান তাহাজ্জুদের নামাজের মুসল্লায় মাওলার দরবারে বলেন। আপনি অসুস্থ, তাহাজ্জুদের নামাজে মাওলার দরবারে বলেন। আপনার শত্রু আছে, তাহাজ্জুদের নামাজে মাওলার দরবারে বলেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজের
এই মুনাজাতের মাধ্যমে আল্লাহ পাক করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদের নামাজে আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, সেই তেলাওয়াতগুলো শোনার জন্য সারা দিন কোরআনের বিরোধিতা করত আবু জাহেল, উতবা, সাইবা, উম্মে জামিলের মতো যারা আছে, তারা সারা দিন কোরআনের বিরোধিতা করে রাত্রিবেলা আল্লাহর নবীর জবান মুবারক থেকে, পবিত্র জবান থেকে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্পার্শ্বে আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের লিডার ছাড়া ছিল, তারা প্রত্যেকেই দিনে কোরআনের বিরোধিতা করে রাত্রিবেলা নিজের কানে কোরআন শোনার জন্য আল্লাহর নবীর ঘরের চতুর্পার্শ্বে এসে সমবেত হয়ে যাইতেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন এক আকর্ষণ কিতাব। উম্মে জামিল প্রত্যেক দিন, আবুল আহাবের বিবি, তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবী কখন পড়বে, কখন কোরআন তেলাওয়াত করবে, এজন্য প্রত্যেক দিন তিনি অপেক্ষা করতেন। তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের একটু আঘাতে, কোন বর্ণনায় এক আঙ্গুল, কোন বর্ণনায় দুইটা আঙ্গুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আঘাতপ্রাপ্ত হইলেন, অসুস্থ হইলেন। আল্লাহর নবী একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই। সেই পুরা রাত আবুল আহাবের বিবি, নাম হলো উম্মে জামিল, সারা রাত আল্লাহর নবীর ঘরের পাশে কোরআন শোনার জন্য অপেক্ষমান ছিল। ফজরের আজান দিছে, বাড়িতে চলে গেছে, চিন্তা করে কিরে মুহাম্মদ তো কোরআন তেলাওয়াত করে না। দ্বিতীয় রাত আল্লাহর নবী অসুস্থ, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় অসুস্থতা বোধ করতেছেন। উম্মে জামিল সারা রাত অপেক্ষমান। সকালবেলা মক্কার পুরো এলাকার ভিতরে একটা খবর ছড়ায় দিছে, ইন্না মুহাম্মাদান ইন্না রব্বাকা ওয়াদ্দাআকা কলা, নিশ্চয় মুহাম্মদের রব, যে তার রবের কথা বলে, যেই সত্তার কথা বলে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের উপরে রাগ করেছে, বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার পর আনজালাল্লাহু সূরাতুদ দুহা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে এই খবর আসলো। মানুষ রাস্তাঘাটে, মক্কার অলিতে গলিতে যেখানেই যায়, সব জায়গায়, চায়ের দোকানে, চায়ের স্টলে, সব জায়গায় মক্কার অলিতে গলিতে একটা দুর্নাম, কিরে খবর শুনতোস নাকি, মুহাম্মদের আল্লাহ তো মুহাম্মদকে ভুইলা গেছে, মুহাম্মদের উপরে কোনো কোরআন তেলাওয়াত হয় না, ও নিজেও কোরআন তেলাওয়াত করে না, অথচ আল্লাহর নবী অসুস্থ ছিলেন। এই খবর মক্কার সব জায়গায় যখন ছড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ভুলবেন না, আল্লাহর নবীর যে কত ইজ্জত, শান, মান, মর্তবা, আল্লাহ তাআলা সেই মর্তবা বর্ণনা করার জন্য আল্লাহ পাক পরিপূর্ণ একটি সূরা আল্লাহর নবীর শানে নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, দুহার কসম। দুহা মানে ওই সময়ের কসম। আউয়ালুন নাহার, দিনের প্রথম অংশের কসম। যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদিত করেন, সেই সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুরাদু হুনা ওয়াক্তু ইরতিফাইশ শামসিল্লাযী ওয়াক্তু বুরুজিহা লিন-নাযিরিন। ফজরের নামাজের পর পূর্ব আকাশে ডিমের কুসুমের মতো যেই সূর্য উদিত হয়, ওই সময়টাকে বলা হয় দুহা। এই দুহার কসম, ফজর নামাজের পর পূর্ব আকাশের দিকে ডিমের কুসুমের মতো একেবারে তেজদীপ্ত আলো এখনো সূর্য দেয় নাই, এমন সূর্যের সময়ের কসম করে বলে ওয়াদ-দুহা, সেই সকালের কসম, দুহার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাত্রের কসম। রাত্র যখন একেবারে কুচকুচে কালো হয়ে যায়, নির্জন হয়ে যায়, সেই গভীর রাত্রির কসম। ওয়াদ-দুহা, দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রের কসম। 24 ঘন্টার কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আমি আপনাকে ছেড়েও দেই নাই, আপনার উপরে রাগও করি নাই, বলেন সুবহানাল্লাহ।
এটা 1 নাম্বার তাফসীর। 2 নাম্বার ওয়াদ-দুহা। 2 নাম্বার কথা হলো, প্রথম বলছি ওয়াদ-দুহার প্রথম কথা ওই সূর্যের কসম, ওই সময়ের কসম যেই সময় সূর্য মাত্র উদিত হয়, এটা এক ব্যাখ্যা। 2 নাম্বার ওয়াল-লাইলি ইদা সাজা আই ইদা সাকানা, গভীর রাত্রির কসম, যখন সব কিছু কুচকুচে কালো হয়ে যায় সেই গভীর রাত্রির কসম। আল্লাহ পাক দিনের কসম, রাত্রের কসম, 24 ঘন্টার কসম কেটে বলে আমি 24 ঘন্টার ভিতরে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, একটা মুহূর্তের জন্য ও নবী আমি আপনাকে ভুলে থাকতে পারি না। আমি আপনাকে একটা মুহূর্তের জন্য আমি আরশে আজিম থেকে আপনাকে আমি ভুলে থাকি না, বরঞ্চ সব সময় আমি আপনাকে স্মরণে রাখি। আপনার উপরে রাগ করবো ওরা কি বলে, আপনার উপরে রাগ করবো ওরা কি বলে, আপনার মোহাব্বতেই আমি এই কুল কায়নাত সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াদ-দুহার কথা। 2 নাম্বার ওয়াদ-দুহা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি বিমূসা। ওয়াদ-দুহা ওই সময়ের কসম যেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। ওয়াল-লাইলি ইযা সাজা আই বিলাইলাতিল মিরাজ। ওয়াল-লাইলি ইযা সাজা, ওই রাত্রির কসম যেই রাত্রিতে আমি আপনাকে উম্মে হানির ঘর থেকে প্রথমে মক্কা থেকে আমি আপনাকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আমি আপনাকে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ পর্যন্ত ভ্রমণ করিয়েছি, জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলাম। সিদরাতুল মুনতাহার পর জিবরাইলের চলন বলন বন্ধ হয়ে গেছে। ওই সিদরাতুল মুনতাহা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আপনাকে একেবারে আমার কাছে বসাইয়া সমস্ত নূরের সমস্ত পর্দাগুলো উঠাইয়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে দিদার নসিব করেছি। আপনার নিজ চক্ষে আমাকে দেখেছেন ওই যেই রাত্রিতে আমি আপনাকে সেই নিয়ামত দান করেছি, মেরাজ করিয়েছি, ওই রাত্রির কসম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা, ওই তুর পাহাড়ের যেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতো ওই সময়ের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, যেই রাত্রিতে আমি আপনাকে মেরাজ করেছি সেই রাত্রির কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী একটা মুহূর্তের জন্য আমি আপনাকে ভুলি নাই, একটা মুহূর্তের জন্য আমি আপনার উপরে রাগও করি নাই, বলেন সুবহানাল্লাহ। 2টা ব্যাখ্যা গেছে। 3 নাম্বার আজীব ব্যাখ্যা করেছেন তাফসিরে রুহুল মাআনির ভিতরে। ওয়াদ-দুহার 3য় নাম্বার তাফসির হলো আয় আকসামাল্লাহু বিওয়াজহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদ-দুহা, হে নবী আপনার নুরানি চেহারার কসম, যেই চেহারার জন্য গোটা দুনিয়া পাগল না, বরঞ্চ আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারার জন্য পাগল, বলেন সুবহানাল্লাহ। কেমন চেহারা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক নিজে, সেই চেহারার কসম কেটে বলে ওয়াদ-দুহা আকসামাল্লাহু বিওয়াজহি মুহাম্মদ, আমি মুহাম্মদ আপনার চেহারার কসম কাটলাম। ওয়াল-লাইলি ইযা সাজা আই বিশারি মিন শাহওয়াত, আপনার শার, আপনার চুলের কালো চুলের কসম কাটলাম, আপনার চেহারার কসম, আপনার কালো কুচকুচে চুলের কসম, আপনার চুল মুবারকের কসম কেটে বলি, আপনার চেহারা মুবারকের কসম, যেই চেহারার নূরের ঝলক যখন গুহার ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাপের এই ছিদ্র বন্ধ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সবচেয়ে মাহবুব নবীর চেহারাটা হযরতে আবু বকরের কোলে, সুবহানাল্লাহ বলবেন না? দৃশ্যটা একটু কল্পনা করেন। একদিক থেকে পায়ের মুড়া বুঝেননি আপনারা? গোড়ালি কোন জায়গায়? সাপের ছিদ্রের ভিতরে, যেখান দিয়ে সাপ বারবার নক করতেছে, আবু বকর পা সরাও, আবু বকর পা সরাও। আরেক দিক থেকে কোলের ভিতরে চেহারা আমার বিশ্বনবী আবু বকর কি আশেক, চিন্তা করতেছি এই চেহারা, যেই চেহারার ব্যাপারে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা চেহারার বর্ণনা দিয়ে বলেন, ও নবী যখন তুমি ছোট্ট ছিলে আমি একদিন তোমাকে
আমি পূর্ণিমার চাঁদের রাত্রির বেলা তোমাকে আমি কোলে নিলাম। চাচা ভাতিজাদেরকে কোলে নেয় না? এইরকম কোলে নিয়ে আমি পূর্ণিমার চাঁদে বের হইলাম। বের হওয়ার সাথে সাথে আমার হাতে তুমি আমার কোলে ছিলে। হযরতে আব্বাস বলেন, আমি তোমার একবার ডান দিকে ঘুরাই, একবার বাম দিকে ঘুরাই। আমি তোমার চেহারা ডানে বামে ঘুরাইবার সাথে সাথে আমি আকাশের চাঁদের দিকে খেয়াল করে দেখি চারটা। আমি তোমার চেহারা ডানে নেওয়ার সাথে সাথে চারটা ডানে যায়। আমি তোমার চেহারাটা বামে নেওয়ার সাথে সাথে চারটা বামে যায়। তোমার সাথে সাথে তোমারে আমি যেদিকে করি চারটাও তোমার দিকে হয়ে থাকে। বলেন আল্লাহর নবী তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আপনি তো আমার চাচা এতটুকুই দেখছেন, চাঁদ শুধু আমার সাথে ডানে আর বামে যায় নাই। ইউনাজিনি ওয়া ইউদাহিকুনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছোট্ট সময় ডেকে ডেকে বলতো, ও বিশ্বনবী তোমার বাবা নাই। দুনিয়ায় সন্তান যখন ছোট্ট থাকে, বাবা দোকান থেকে বাজার থেকে কত রকম খেলনা নিয়ে আসে, তোমাকে খেলার জন্য কেউ কিছুই দেয় না। তোমার কোনো ফুল নাই, তোমার কোনো বল নাই, আরবে খেলার জন্য তোমার কোনো সামানা নাই। নবী গো, তুমি কোনো চিন্তা করিও না, আমার আল্লাহ তোমারে খেলার জন্য আমি চাঁদকে নিযুক্ত করে দিয়েছে। ওই চাঁদ আমার সাথে কথা বলতো। ইউদাহিকুনি, চাঁদ কথা বলে বলে চাঁদ আমাকে হাসাইতো। ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে সান্ত্বনা দিয়ে কান্না থেকে বিরত রাখতো। চাঁদ আমাকে ঘুম পাড়াইতো। আল্লাহ তাআলা চাঁদকে আমি নবী মুহাম্মদের জন্য খেলনা বানিয়ে দিয়েছে। এমন চেহারা হযরত আবু বকরের কোলে। আবু বকর কি দুনিয়ার কোনো খেয়াল আছে? দুনিয়ার পার্কের ভিতরে প্রেমিকের কোলে প্রেমিকার মাথা বললেই কোনো হুঁশ থাকে না। পুলিশ আইসা বাইরায় না কে বাইরায় সেই চিন্তা নাই। যেই প্রেমিকার নাকে ময়লা, কানে ময়লা, মুখে ময়লা, পেটে ময়লা, ওই প্রেমিকার এশক আর মোহাব্বত যদি সবকিছু ত্যাগ করতে পারে, আবু বকরের কোলে বিশ্বনবীর চেহারা। ওই দিক দিয়া পায়ের ভিতরে বারবার নক করতেছে, কিন্তু আবু বকর তো তার চেহারার প্রতি আশেক। সাপে দংশন কোন দিক দিয়ে করলো কোনো হিসাব নাই, কারণ বিশ্বনবী তার কোলের ভিতরে বসা। বলেন সুবহানাল্লাহ। সেই চেহারা মুবারকের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, চুল মুবারকের কসম। আল্লাহ রাব্বুল আলামিন চুলের পর্যন্ত কসম করে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আমি আপনাকে একটা মুহূর্তের জন্য ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে এত শান মান ইজ্জত আর মর্তবা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দান করেছি। এই দুনিয়াতে যা দান করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আমি আপনাকে যত ইজ্জত দিয়েছি, কত ইজ্জত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো নবী হইতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবীর উপরে ঈমান না আনছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার নবীর আরেকটা সিফত হলো নাবিয়্যুল আম্বিয়া। তিনি সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের কি নবী। সব নবীর আল্লাহর নবীর উপরে ঈমান আনছে। এত মর্যাদা দান করেছি, আল্লাহর নবীকে এত মর্যাদা দান করেছে। আল্লাহর নবীর কাছে একদিন আবু জাহেল এসে বলতেছে, আমি তোমার রবের উপরে ঈমান আনবো, তুমি যদি আকাশের চারটা দ্বিখণ্ডিত করে দিতে পারো। এর ইশারায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চারটা শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, সাথে সাথে আকাশের চারটা দুইটা ভাগ হয়ে গেছে। বলেন কি মর্তবা আল্লাহ তাআলা দান করেছে। হযরতে আনাস বলেন, একদিন আমি সফরে ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করবে কোনো জায়গা পায় না। আল্লাহর নবী বললেন, ওই যে দূরে দেখতেছো গাছ ঝুপড়িগুলো, ওই ঝুপড়িগুলোকে গিয়ে বলো
যে আল্লাহর নবী তোমাদেরকে ডাকতেছে, আল্লাহর নবীর সামনে যেন দেয়াল হয়ে যায়। হযরত আনাস বর্ণনা করে বলেন, আমি গিয়ে বললাম, হে ইয়া আইয়ুহান নাখলা, হে নাখলগুলো, হে খেজুর গাছগুলো, আল্লাহর নবী ইস্তেনজা করবে কোনো জায়গা পাইতেছে না, তোমাদেরকে ডাকতেছে। কথা বলার সাথে সাথে জীবিত গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। একটা মরা দব গুইসাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল একদিন নিয়ে এসে বলতেছেন, এই মরা গুইসাপ দবটা যদি জীবিত করে সে যদি বলে তুমি আল্লাহর নবী, তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহাদ দব, হে মরা গুইসাপ। ডাক দেওয়ার সাথে সাথে মরা গুইসাপ লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে জীবিত হয়ে আল্লাহর নবীর সামনে হাজিরা দেওয়ার জন্য মরা গুইসাপ প্রস্তুত হয়ে গেছে। বলে আরো অসংখ্য মুজিজা আছে। এই সব মুজিজার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যত মুজিজা সব তোমারে দুনিয়াতে কম দিছি, এর চেয়ে অসংখ্য বেশি মুজিজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে দান করব। সুবহানাল্লাহ বলবেন না? আখিরাতে দান করব। কি করব? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আখিরাতে হাউজে কাউসারের মালিক কেউ হবে না, নবী আমি আপনাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিব। এক গ্লাস যে পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির তৃষ্ণা মিটবে না। আল্লাহ পাক সময় কম, শেষে আজকের আয়াতের, আজকে যে 5টা আয়াত পড়ছি, শেষের আয়াতের কয়েকটা কথা বলে আমি শেষ করব। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি দুনিয়াতে আপনাকে যা দিছি তা একেবারেই কম। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আমি যা কিছু দিয়েছি, ওয়ালাল আখিরাতু, আখিরাতের তুলনায় এগুলো কিচ্ছু না। আখিরাতে আমি আপনাকে এত বেশি দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আখিরাতে আপনাকে দিতে 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 যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি রব আপনাকে দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কোরআনের সবচেয়ে সুসংবাদ প্রাপ্ত আয়াত, কোরআনের সবচেয়ে সুসংবাদ প্রাপ্ত আয়াত। ও ধানদিয়ার মুসলমান, কেমন নবী পাইছো একটু চিনো। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত যারা আমারে দেখে নাই, আমার ইন্তেকালের 1500 বছর পর আমার মক্কা থেকে 6000 কিলোমিটার দূরে বাংলাদেশের একটা কাপাসিয়া এলাকার ধানদিয়া এলাকায় জন্মগ্রহণ করেছে, ওরা আমি নবীকে দেখে নাই। জিব্রাইল কোরআন নাজিলের সময় যে ছিল না, আমারকে সে দেখে নাই, আবু বকরকে দেখে নাই, উমর, উসমান, আলী কাউকে দেখে নাই, ওরা সাহাবায়ে কেরামকে দেখে নাই, ওরা তাবিঈনদেরকে দেখে নাই, তাবিঈনদেরকে দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিনকে দেখে নাই, ওরা কাউকে পায় নাই। 1500 বছর পরেও যারা এই রকম মাহফিলে বসা থাকবে, যারা ইখলাসের সাথে বসা থাকবে, তুমি সাক্ষী থাকো কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার গুনাহগার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন খুব ভালো করে বুঝেন, আল্লাহর নবী যাকে সুপারিশ করবে, ইসপা তুসাপ্পা, যাকে সুপারিশ করবে আল্লাহর নবী তাকেই জান্নাত দান করবে, যাকে সুপারিশ করবে তাকেই জান্নাত। অসংখ্য মানুষকে জান্নাতে দেওয়ার পর এবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে নবীকে ঢুকাইবার পর আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞাসা করবে, হাল রাদিতা ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাল রাদিতা মুহাম্মদ, ও বন্ধু এইবার সন্তুষ্ট করতে পেরেছি, এইবার কি সন্তুষ্ট হইছো? যারে ইচ্ছা তারে হাউজে কাউসার পান করাইছো,
যাকে ইচ্ছা যার ব্যাপারে সুপারিশ করছো সেই জান্নাতে দিছি, হিসাব নেই নাই, এবার কি সন্তুষ্ট হইছো? ও বন্ধুরা, কেমন নবী তোমার আমার? ওই নবী জান্নাতে দেখে বলবে, ইয়া রাসূল ইয়া রাব্বাল আলামিন, আমি সন্তুষ্ট হয়েছি কিনা পরে বলবো। আপনি একটু বলেন, আমার কোন গুনাহগার উম্মত যাদেরকে আমি দেখতে পারি নাই, যারা আমার সামনে আসতে পারে নাই, যাদের ব্যাপারে সুপারিশ করতে পারে নাই, এমন কোন গুনাহগার উম্মত এখনো জাহান্নামে জ্বলে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এখনো জাহান্নামে জ্বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বন্ধু, অনেক গুনাহগার উম্মত গুলো এখন আছে যারা তোমার সামনে আসতে পারে নাই, ওরা হাউজে কাউসার পায় নাই, শাফাআত পায় নাই, তারা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। ওরা বড় দুনিয়ার ভিতরে গুনাহগার ছিল, ওরা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এই কারণে তারা গুনার সাজা ভোগ করতেছে। আল্লাহর নবী বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত আল্লাহর সামনে পেশ করবে, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো, আমি যতক্ষণ চাইবো ততক্ষণ দিবে। আমার কোন গুনাহগার উম্মত আজকে জাহান্নামে জ্বলবে, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না। জাহান্নামে কে কত বেশি গুনাহ করছে আমি ওইটা দেখতে চাই না। আমার নবীর একটু মুহাব্বত দিলে ছিল, ঈমান নিয়ে মারা গেছে, এমন প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে ঢুকাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিককে ডাকবেন, মালিককে ডাক দিয়ে বলবেন, জাহান্নামের সব দরজা খুলে দে। উম্মতে মুহাম্মাদির সিল যার কপালে আছে, সুবহানাল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদির সিল যার কপালে আছে। অন্য বর্ণনায় আছে, আমাদেরকে যার যার অন্তরে মুহাম্মদের মুহাব্বত আছে তার সব জ্বলবে, চেহারা জ্বলবে না। জাহান্নামে সব জ্বলবে, চেহারা জ্বলবে না। ওই সব লোকগুলোকে উঠাইবে, সব লোকগুলো মালিক উঠাইয়া এবার পচা গান্দা পোড়া জাহান্নামের আগুনের পোড়া কি অবস্থা দেখেন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই পচা গান্দা এগুলোর কি করবে? আল্লাহ পাক বলবে, ব্যবস্থা রাখছি, জান্নাতের গেইটের সামনে একটা নহর আছে। সুবহানাল্লাহ গণ, এই নহরের ভিতরে এই পচা গান্দা পোড়া পুষ পরে রক্ত পরে এই জাহান্নামীগুলোকে উঠাইয়া এরপরে এই জান্নাতের গেইটের সামনে একটা নদী থাকবে, ঝর্ণা থাকবে, নাম হলো বাহরুল হায়াত। বাহরুল হায়াত এই নদীর ভিতরে একটা চুবান দেওয়ার সাথে সাথে সমস্ত গুনাহগার উম্মতগুলো 33 বছরের যুবক হয়ে যাবে। বলে সমস্ত 33 বছরের যুবকগুলোকে আল্লাহ পাক সুস্থ করে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর এই আয়াতের ওয়াদা ঠিক রাখতে গিয়ে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার আমার নবীকে সন্তুষ্ট করার জন্য সব মুহাম্মাদের উম্মতগুলোকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই নবীর উম্মত আমরা হইতে পারছি, সেই নবীর মুহাব্বত, সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নত, সেই নবী যেইভাবে চলতে বলছে সেইভাবে চলা দরকার আছে না নাই? জোরে বলেন। এ ধান্দিয়ার যুবক, আজকে কার মতো চুল কাটো? মেসির মতো, নেইমারের মতো? কেন? সে শুধু ফুটবল খেলতে পারে এই কারণে? আর আমার নবী খেলছে আসমানের তারা নিয়া, আসমানের চাঁদ নিয়া। কথা বলো ঠিক কিনা? যদি আদর্শ মানতে হয় সেই বিশ্ব নবীকে আদর্শ মানো। ও ধান্দিয়ার যুবকেরা, ও বৃদ্ধরা, সেই নবীর ইশক মুহাব্বত, সেই আদর্শ যদি ফিট করতে নিজের ভিতরে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তির ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর আশিক হয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের মতো এই 5টা আয়াতের কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই 5টি আয়াতের যেই কথাগুলো আপনারা বুঝছেন, যা চেষ্টা করেছি আমি অদম বুঝাইতে পারছি কিনা জানি নাই। এক কথায় রসুলের চেয়ে আর কোনো আদর্শ দুনিয়াতে উত্তম আদর্শ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আদর্শ বাস্তবায়ন করে আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ইমানদার মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।